ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্ট এবং দৈনিক আমাদের সময়ের সংবাদকর্মীরা বিজনেস পোস্টের গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ আতিকুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন। বুধবার বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ে পত্রিকা দুটির কার্যালয় প্রাঙ্গণে আতিকের অকাল মৃত্যুর জন্য দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি করেন তারা। মানববন্ধনে সবাই তাদের সহকর্মীর মৃত্যুর জবাবদিহিতা এবং ন্যায় বিচারের আহ্বান জানান। দ্য বিজনেস পোস্টের গ্রাফিক্স ডিজাইনার আতিকুর রহমান সোমবার রাজধানীতে সহিংসতার সময় কপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দৈনিক আমাদের সময় ও দ্য বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক মাইনুল আলম গভীর দুঃখ প্রকাশ করে বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজ রাজপথে নেমেছি। আমরা দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে আতিকুর হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই। দেশে যে নৈরাজ্য সহিংসতার সংঘাত চলছে তার অন্যতম বলি হয়ে গেলেন আতিকুর রহমান। আতিক ভাই শহীদ হয়ে বলে গেছেন, এই সমাজকে পরিবর্তন করতে হবে, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, একটি স্বচ্ছ, একটি জবাবদিহিমূলক সমাজ রাষ্ট্র গঠনের তাগিদ দিয়ে গেছেন। অন্তর্বর্তী সরকারের প্রশাসন আতিক হত্যার তদন্ত, অনুসন্ধান এবং দোষীদের বিচার করবে, এই দাবি আমরা জোরে সোরে দিতে চাই। সোমবার বেলা 11টার দিকে রাজধানীর শনিরাখড়ায় নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আতিক। রাত 10টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার লাশ উদ্ধার করে পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর 1টার দিকে শনির আখড়া আইডিয়াল স্কুলের কাছে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আতিক। মোহাম্মদ আতিকুর রহমানের স্ত্রী ও 2 সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে নামাজে জানাজা শেষে বরিশালে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। সদা হাস্যোজ্জ্বল আতিককে হারিয়ে শোকে মুহ্যমান তার সহকর্মীরা। আফরিন আপ্পি, আমাদের সময়।